বারাকাতু। আমি আজকে দেশবাসী পৃথিবীর সকল মানুষের কাছে আমি কিছু কথা বলতেছি। আমার এই কথাগুলো আপনারা শুনবেন। দুনিয়া সৃষ্টির পরে নমরুদ সৃষ্টির পরে যখন আল্লাহ মানুষ তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করেন, তারপরেই নমরুদ কি করলেন? নমরুদ খোদা দাবি করে বসে রইলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললেন। অনেক কথা বলবো না, বলা যাবে না। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললেন, আগুনে ফেলনের পর আল্লাহ ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন। রক্ষা করার পর সেই নমরুদকে আল্লাহ ধ্বংস করলেন একটি ন্যাংরা মশা দিয়া। কেন? এখনো তারা সেইভাবে মানুষকে হত্যা করতেছে। আজকে ফিলিস্তিনি এবং ইসরায়েল ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে। আমরা বিশ্বের মুসলমান, আমি সকল মানুষকে আহ্বান করব, কেন আমরা এই যুদ্ধকে বন্ধ করতে পারি না? আমরা তো পারি। যুক্তরাষ্ট্রকে বলবো, আপনি তো মানুষ মারতে পারেন না। যারা রাষ্ট্রের, আপনি দুনিয়াতে বড়, আপনি আমেরিকা বড়, আপনি মানুষ কেন হত্যা করার পক্ষে থাকেন? কেন থাকেন? আপনি থাকতে পারেন না। মানুষদের হত্যা করা যাবে না। তাই আজকে মনে রাখেন, ফেরাউন কি করলেন? মিশরে অনেক মানুষকে হত্যা করছেন এবং লক্ষ মানুষের উপরে হত্যা করেছেন। আল্লাহ তার বিচার কি করেছে এটা দেখে রাখুন। আল্লাহ তাকে চুবিয়া মারছেন। কাকে? ফেরাউনকে চুবিয়া মারছেন। তাই মনে রাখুন, এখন থেকে এই যুদ্ধ বন্ধ করুন। এই ইহুদিরা যুদ্ধ বন্ধ করুন। মুসলমানকে আর হত্যা করবেন না। ফিলিস্তিনি রাষ্ট্রটাকে স্বাধীনতা দেন। স্বাধীনতা রাষ্ট্র স্বাধীন তাদেরকে আর হত্যা করেন না। আজকে গাজাবাসীকে যেভাবে হত্যা করছেন, সারা বিশ্ব চায়া দেখছেন, কথা বলছেন না কেন? বলেন যুদ্ধ বন্ধ করেন। আজকে কিছু কথা শুনলাম, শোনার পরে মনটায় শান্তি পেলাম। অস্ত্র পর্যন্ত বন্ধ করে দিছে, স্পেন বন্ধ করে দিছে, শুনে খুশি হলাম। আজকে আমেরিকাকে বলতে চাই, আপনি যুদ্ধে বন্ধ করে আপনি তাদেরকে বলেন ফিলিস্তিনি ছেড়ে দিতে, গাজা ছেড়ে দিতে। তারা যেখানে আছে ওখানেই বাস করুক। তারা তো আসলে মুসলমানকে হত্যা করছে অনেক আগে থেকেই, কারণের সময়ও মুসলমানকে হত্যা করছে। তাই আজকে আমি সকলকে অনুরোধ করব, আজকে থেকে এই যুদ্ধ বন্ধ করুন। আর মানুষকে হত্যা করবেন না। মানুষকে যে হত্যা করবেন, আল্লাহ কিয়ামতের মাঠে তার বিচার আল্লাহ নিজে করবেন। কেন কি প্রয়োজন হত্যা করবেন? তাই আমি সকলের কাছে আহ্বান করব, হত্যা বন্ধ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।